পর জোরে আমিন বলার দরকার কি ভাই? কেন আপনার যা প্রশ্ন আমাকে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত বক্তব্যের বিষয় দেওয়ার দরকার ছিল। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই প্রশ্নগুলো বাদ দেন। জোরে আমিন বলতে হবে, হাদিস সহিহ। মসজিদের ইমাম বলেছেন আহলে হাদিসদের ঈমান আমল সব নষ্ট এবং আহলে হাদিসদের সাথে চলাফেরা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথাটা কতটুকু সত্য বা যৌক্তিক? তার মানে এই ইমাম যিনি ফতোয়া দিয়েছেন আহলে হাদিসের সঙ্গে চলেছেন তিনি আগে, তাই না? না চলে বুঝবেন কিভাবে ভাই? তার মানে আহলে হাদিসদের সঙ্গে তিনি চলে তার ঈমান আগে শেষ করে ফেলেছেন, তো নিজে তো বেঈমান। বেঈমান না? দেখেন, এগুলো আবেগের কথা, যে আহলে হাদিসের সঙ্গে চললে তার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে, এটা আবেগী কথা, দলিল প্রমাণহীন কথা। যেমনভাবে অনেক অমুসলিমরা বলে মুসলমানের সঙ্গে চলো না, এটা জঙ্গি সন্ত্রাসী। এখন যদি আপনি অমুসলিমের কথা বিশ্বাস করে নেন তো আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী, তাই না? তো ঠিক একইভাবে কিছু বিদ্বেষী আছে যারা আহলে হাদিসের সঙ্গে এসব বাজে বাজে কথা বলে। শুধু একটা কথা বলেন, আহলে হাদিসদের এমন একটা আকীদা বা এমন একটা মাসআলা বলেন যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, একটা, বেশি দরকার নেই। কথা বুঝতে পারলেন ভাই? একটা দেখান, কিয়ামত পর্যন্ত আপনাদের সময় থাকলো একটা মাসআলা দেখবেন যে আহলে হাদিস যে কথা বলেছে এর পক্ষে কোরআনের আয়াত নেই, হাদিসে মুবারাকা নেই, সাহাবীদের আমল নেই, সালফে সালিহিনের কোনো আমল নেই। একটা মাসআলা দেখান, আর যিনি বলেছেন ওর আমি 100 খানা মাসআলা দেখিয়ে দেব যার পক্ষে কোরআন হাদিসের কোনো দলিলই নাই। মাতরাম, আমাদের দেশে এক শ্রেণীর লোক গণতান্ত্রিক পন্থায় ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের একটা প্রশ্ন হলো, গণতান্ত্রিক পন্থায় ইসলাম প্রতিষ্ঠা করা কি সম্ভব? অনেক দিন ধরে তো চেষ্টা চলছে, প্রায় 100 বছর হয়ে গেল চলছে না ভাইজান? গোটা বিশ্বের বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে। আজ পর্যন্ত হয়েছে কি? জি হয়েছে? যদি না হয়, আর যেখানে হয়েছে একটা বছর পার করতে কোনো জায়গাতে পারেনি, এবং যেখানে তারা এই মতবাদ নিয়ে গিয়েছে সেই দেশেই ইসলামকে জঙ্গি সন্ত্রাসী এই লকআপগুলো রাজনৈতিকভাবে বিরোধী পক্ষ বিরোধী দল এই ট্যাগগুলো লাগিয়েছে না? তাই